সারাদিন রোজা রাখার পর ঠিক মাগরিবের আজানটা কানে আসতেই যখন এক ঢোক ঠান্ডা পানি আমাদের গলা দিয়ে নামে, কি যে একটা শান্তি, তাই না? মনে হয় যেন পুরো শরীরটা জুড়িয়ে গেল। চলুন এই অসাধারণ অনুভূতিটা নিয়েই আমরা একটা লম্বা সফরে বের হই। এমন এক সফর যা আমাদের নিয়ে যাবে রমজানের একেবারে শুরুতে। সত্যি বলতে তখন মনে হয় যেন দুনিয়ার সমস্ত সুখ, সমস্ত আনন্দ ওই এক গ্লাস পানির মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, আজকে যে আমরা এত আয়োজন করে সেহরি খাচ্ছি, একসাথে বসে ইফতার করছি, তারাবি পড়ছি, এই মুহূর্তগুলো কিন্তু এখন আমাদের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কোটি কোটি মানুষের এই যে পবিত্র প্রথা, এর শুরুটা আসলে কোথায় হয়েছিল? কোন সেই রাত যেদিন আসমান থেকে প্রথম ঘোষণাটা এসেছিল যে, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো? এর পেছনে কিন্তু লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ত্যাগ আর ভালোবাসার গল্প। চলুন এই ব্যস্ত শহর থেকে একটু কল্পনার চোখে ফিরে যাই, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের আরবের সেই উত্তপ্ত মরুভূমিতে। আমরা দেখব আলো আসার ঠিক আগের মুহূর্তটা, প্রাক ইসলামিক আরবের সেই সময় যা পরিচিত ছিল এক অন্য নামে। তখন পুরো পৃথিবীটাই যেন একটা গভীর অন্ধকারে ডুবেছিল। ইতিহাস একে বলে আইএমএ জাহেলিয়াত, মানে মূর্খতার যুগ। ভাবুন তো একবার, যে পবিত্র কাবাঘর এক আল্লাহর ইবাদতের জন্য তৈরি, সেই কাবার ভেতরেই কিনা ৩৬০টা মূর্তি বসানো। চারদিকে শুধু মারামারি, হানাহানি, গোত্রে গোত্রে রক্তের খেলা। আর সবচেয়ে ভয়ঙ্কর যে দৃশ্যটা, তা হল কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দিয়ে আসা হতো। শরীরটা শিওরে ওঠে, তাই না? ঠিক এমনই এক দম বন্ধ করার সময় মক্কার এক কোণে একজন মানুষের মন খুব অস্থির হয়ে থাকত। তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারপাশের এই জুলুম, এই অন্ধকার তার একদমই সহ্য হতো না। তাই তিনি শহরের কোলাহল থেকে দূরে জাবালে নূর বা আলোর পাহাড়ের চূড়ায় হেরা নামের এক গুহায় একা একা সময় কাটাতে শুরু করলেন। খুঁজছিলেন একটা উত্তর। আর এখানেই আমাদের গল্পের মোড় ঘুরে যায়। এমন একটা ঘটনা ঘটল যা রমজান মাসকে চিরদিনের জন্য পবিত্র করে দিল। আর এটা কিন্তু রোজা ফরজ হওয়ারও অনেক অনেক আগের ঘটনা। মাসটা ছিল পবিত্র রমজান। হীরা গুহার ভেতরে একদম পিনপতন নীরবতা। নবীজি গভীর ধ্যানে ডুবে আছেন। হঠাৎ করে পুরো গুহাটা এক অপার্থিব অদ্ভুত আলোয় ঝলমল করে উঠল। আকাশ থেকে নেমে এলেন আল্লাহর প্রধান ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিসসালাম। জিব্রাইল আলাইহিসসালাম এসে নবীজিকে খুব শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন আর ভারী কণ্ঠে বললেন, ইকরা, মানে পড়ুন। ভয়ে কাঁপতে কাঁপতে নবীজি উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসসালাম তাকে ছেড়ে দিয়ে আবার আরও শক্ত করে ধরলেন আর বললেন, ইকরা। এমনটা হলো তিনবার। তৃতীয়বার ছাড়ার পর তিনি পাঠ করলেন পবিত্র কোরআনের প্রথম ৫টি আয়াত, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। আর এটাই ছিল সেই রাত, লাইলাতুল কদর। আর এই সেই পবিত্র মাস রমজান, যেদিন অন্ধকার পৃথিবীতে প্রথমবারের মতো জ্বলে উঠল হেদায়েতের আলো। কিন্তু এই আসমানি আলো পৃথিবীতে নেমে আসার পর নবীজির জীবনে নেমে এলো কঠিন থেকে কঠিনতম পরীক্ষা। মক্কার লোকেরাই তার ঘোর শত্রু হয়ে গেল। টানা ১৩টা বছর চলল অকথ্য নির্যাতন। শেষে তাদের বাধ্য হয়ে এক নতুন ঠিকানার দিকে পাড়ি জমাতে হল। মক্কার সীমানা যখন পার হচ্ছিলেন, নবীজি অশ্রুসিক্ত চোখে কাবার দিকে তাকিয়ে বলেছিলেন, হে মক্কা, তোমার লোকেরা যদি আমাকে তাড়িয়ে না দিত, আমি কোনো দিন তোমাকে ছেড়ে যেতাম না। কিন্তু অন্যদিকে মদিনার মানুষ মানে আনসাররা তাদের ২ হাত বাড়িয়ে বুকে টেনে নিলেন। তারা শুধু থাকার জায়গাই দেননি, নিজেদের বাড়ি, নিজেদের সম্পদ সবকিছু নিঃস্বার্থভাবে ভাগ করে নিয়েছিলেন মক্কা থেকে আসা ভাইদের সাথে। এই ভালোবাসা আর নিশ্চিন্ত একটা পরিবেশই কিন্তু দরকার ছিল, কারণ আল্লাহ তার বান্দাদের ওপর একবারে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেন না। তাই রোজার মতো একটি বিধানও এসেছিল, ধাপে ধাপে, খুব সুন্দরভাবে। নবীজি মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে, নবী মুসা আলাইহিসসালামের স্মৃতিতে। তিনি তখন বললেন, মুসার ওপর তো আমাদের অধিকার আরও বেশি, এবং মুসলিমদেরও সেই রোজা রাখার নির্দেশ দিলেন। এভাবেই আসলে মুসলিমদের শরীর আর মনকে ধীরে ধীরে পুরো ১ মাসের রোজার জন্য প্রস্তুত করা হচ্ছিল। অবশেষে হিজরতের ২য় বছরে শাবান মাসে সেই চূড়ান্ত নির্দেশটা এলো। সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর সাহাবীরা এই আয়াত শুনে কষ্ট পাওয়া তো দূরের কথা, বরং খুশিতে কেঁদে ফেলেছিলেন। কিন্তু এই প্রথম রমজান শুধু শান্তিপূর্ণ ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।
এই পবিত্র মাসেই মুসলিমদের জীবনে নেমে আসতে যাচ্ছিল এমন এক ভয়ঙ্কর পরীক্ষা, যার জন্য তারা কেউই আসলে প্রস্তুত ছিলেন না। একদিকে পেটে রোজার তীব্র ক্ষুধা, শরীর ক্লান্ত, আর অন্যদিকে মক্কার কাফিরদের বিশাল এক সশস্ত্র বাহিনী মদিনার দিকে তেড়ে আসছে। মুসলিমদের সংখ্যা কত জানেন? মাত্র ৩১৩ জন, যাদের কাছে অস্ত্রশস্ত্র বলতে তেমন কিছুই ছিল না। আর ওদিকে শত্রুরা ছিল প্রায় ১,০০০, সবাই মারাত্মক অস্ত্রে সজ্জিত। রমজান মাসের ১৭ তারিখ বদরের প্রান্তরে এসে পৌঁছালেন এই ৩১৩ জন রোজাদার সাহাবী। ভাবুন তো অবস্থাটা, একদিকে জীবনের প্রথম ফরজ রোজা, আর অন্যদিকে নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। কি যে কঠিন এক পরীক্ষা! যুদ্ধের ঠিক আগের রাতে নবীজি একটা গাছের নিচে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়লেন আর সেজদায় পড়ে অঝরে কাঁদলেন। তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট্ট দলটি শেষ হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো আর তো কেউ বেঁচে থাকবে না। নবীজির এই কান্না সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল, আর আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিলেন মুসলিমদের সাহায্য করার জন্য। শেষ পর্যন্ত ৩১৩ জন রোজাদার সাহাবীর হাতেই আল্লাহ তুলে দিলেন এক অবিস্মরণীয় বিজয়। তবে এই বিজয়টা ছিল কেবল শুরু। এর কয়েক বছর পর আবারও এক রমজান মাসে নবীজি সেই শহরেই ফিরে যাচ্ছিলেন, যে শহর থেকে তাকে একদিন কাঁদতে কাঁদতে বের করে দেওয়া হয়েছিল। হিজরতের ৮ম বছর, আবারও রমজান মাস। এবার নবীজি একা নন, তার সাথে ১০,০০০ সাহাবীর এক বিশাল বাহিনী মক্কার দিকে রওনা হলেন। মাত্র ৮ বছর আগে যিনি একা লুকিয়ে এই পথ পাড়ি দিয়েছিলেন, আজ তার পেছনে এক বিশাল জনসমুদ্র। কিন্তু বিজয়ী হিসাবে মক্কায় ঢোকার সময় তার মধ্যে কোনো অহংকার ছিল না, এক বিন্দুও না। আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার মাথাটা এতটাই ঝুঁকে গিয়েছিল যে তার থুতনি মুবারক প্রায় উটের পিঠের সাথে লেগে যাচ্ছিল, আর তার চোখ দিয়ে ঝরছিল অঝোর ধারায় পানি। মক্কার সেই অত্যাচারী কাফেররা কাবার সামনে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, ভাবছিল আজ বুঝি আর রক্ষা নেই, আজ প্রতিশোধ নেওয়া হবে। যারা তাকে হত্যা করতে চেয়েছিল, যারা তাকে নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই শত্রুদের দিকে তাকিয়ে তিনি ক্ষমার এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি বললেন, আজ তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নেই, যাও, আজ তোমরা সবাই মুক্ত। কোরআনে বদর যুদ্ধের দিনটিকে একটা বিশেষ নামে ডাকা হয়েছে, ইয়ৌমুল ফুরকান, অর্থাৎ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী দিন। কারণ এই দিনেই, এই রমজান মাসেই সত্য আর মিথ্যার মাঝে এক সুস্পষ্ট দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। রমজানের এই পুরো ইতিহাসটা আমাদের এটাই শেখায় যে রোজা আসলে শুধু না খেয়ে থাকার নাম নয়। রোজা হল নিজের ভেতরের পশুত্বকে হারিয়ে নিজের নফসের বিরুদ্ধে বিজয়ী হওয়ার নাম। প্রশ্ন হল, এই রমজানে আমাদের ভেতরের কোন দুর্বলতাকে হারিয়ে আমরা বিজয়ী হতে পারি?